থেকে বড় করেছো তার পেছনেও একটা কারণ ছিল, তার পেছনেও তোমার নোংরা উদ্দেশ্য ছিল। খারাপ লাগে আমার সেই দিনগুলোর জন্য, সেই মুহূর্তগুলোর জন্য যখন আমি তোমাকে বাবা বলে ডাকতাম, কারণ আমার শুধুমাত্র একজনই বাবা, ঋষভ গুজরাল। আর আজ ঋষভ গুজরালের মেয়ে প্রার্থনা গুজরাল এক দেশদ্রোহীকে শেষ করবে। জয় মহাদেব। আমার সন্তানরা সম্পূর্ণ শক্তি প্রয়োগ কর, জোরে দৌড়ো, তাড়াতাড়ি পালা এখান থেকে এক্ষুনি। মা, আজকে আমি সেই কাজ করেছি যা আমি আগে কখনো ভাবিনি। আজ আমি সেই মানুষটার প্রাণ নিয়েছি যে আমাকে ছোট থেকে বাবার ভালোবাসা দিয়েছে। কিন্তু আমি কি করতাম মা? ওই মানুষটা যে আমাদের দেশের শত্রু ছিল, যে আমাকে ছোট থেকে বড় করেছে, আর কে জানে ওনার ভালোবাসায় ছলনা ছিল নাকি আমি বোকা ছিলাম, নাকি উনি ছিলেন ছলনাকারী। আজ আমি সেই মানুষটাকে মেরে ফেলেছি মা, সেই রাক্ষসটাকে মেরে ফেলেছি। আমি ঠিক করেছি তো মা? তুই একদম ঠিক করেছিস প্রার্থনা। মা, মা, এক শেষ নাগিনের কাছে তার সম্পর্কের থেকেও বড় হলো তার দেশ, দেশের মাটির প্রতি ভালোবাসা, তার কর্তব্য। শত্রুদের দণ্ড দেওয়াটাও কিন্তু শেষ নাগিনের একটা কর্তব্য, তার ধর্ম। তা সেই শত্রু যতই নিজের হোক না কেন, তোর কর্ম ঠিক, তোর ধর্ম ঠিক, তুই ঠিক। মা, যখনই আমি কোনো ধর্ম সংকটে পড়ি, তুমি সবসময় এসে আমাকে পথ দেখাও। কিন্তু প্রত্যেকবার এক মা তার সন্তানকে পথ দেখানোর জন্য আসতে পারবে না। প্রত্যেকবার তাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না, কারণ যা ঘটার তা ঘটবেই। আর নিয়তির হাত থেকে এক মাও তার সন্তানকে বাঁচাতে পারে না।
বৃষ্টি খুব পছন্দ। খুব, কিন্তু জীবনে এত ঝড় এসেছে, এত বিপদের মুখোমুখি হয়েছি, তাই আর মনে নেই যে শেষবার কবে আমি শান্তিতে বৃষ্টি দেখেছিলাম, কবে বৃষ্টিতে ভিজেছি। প্রার্থনা, এখন সব ঝড় চলে গেছে, সমস্ত প্রবলেম শেষ। এখন প্রফেসর, মেহেক কেউ নেই, এখন কোনো শত্রু নেই আমাদের। তো এই জীবনটাকে উপভোগ করি, শুধু এই বৃষ্টি আর তোমার এই ইচ্ছে। না রঘু, এখন না। এত কিছু হয়েছে যে তার প্রভাব এখনো মনের মধ্যে কোথাও একটা রয়ে গেছে। আর তাছাড়াও এখন আমাদের 2 সন্তানের আমাদেরকে প্রয়োজন। কি হবে আমাদের মেয়েদের? আমরা আছি তো ওদের সঙ্গে। তুমি পুরো জীবনটা অন্যদের জন্য বাঁচলে। তো এসো, আজকের মুহূর্ত যদি এখানেই থেমে যেত, এই বৃষ্টি যদি এভাবেই পড়তে থাকতো, আর আমরা দুজনে একসাথে থাকতাম সারা জীবন, আর আমাদের ভালোবাসায় যেন কারো নজর না লাগে। আমাদের জীবন থেকে কুদৃষ্টি চলে গেছে, আমাদের জীবন থেকে সমস্ত কষ্ট চলে গেছে। এখন শুধু খুশি। এখন আমাদের জীবনে শুধু খুশি থাকবে, শুধু খুশি আর খুশি। এখন এই খুশির ওপর কারোর নজর লাগবে না। মেহের, পূর্বিকা, খাবার দিয়ে দিয়েছি, চলে আয় তাড়াতাড়ি। মা, কি হয়েছে? মেহের কোথায়? মা, ও কাঁদছে। আমরা এখানে যবে থেকে এসেছি ও জানতে পেরেছে যে ও বাবা মা আর নেই, তখন থেকে ও কাঁদছে, কারোর সাথে কথা বলছে না। মেহের, তুই জানিস, আমার মা আমাকে বলতেন, যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, সে কিন্তু আমাদের থেকে দূরে যায় না, সে এখানেই থাকে, আমাদের সাথে, আমাদের কাছে। চাইলে আমরা তাকে দেখতেও পারি। আয় আমার সাথে। আমি যাব না। আরে চল না, তোকে আমি কিছু দেখাতে চাই। আয় আয়। মেহের সোনা, ওই দেখ, আকাশে কতগুলো তারা রয়েছে। তুই জানিস আকাশে এতগুলো তারা কেন থাকে? কারণ যারা আমাদেরকে ছেড়ে চলে যান, তারা আমাদের ছেড়ে চলে যান না, তারা এখানেই থাকে, আমাদের কাছে, আমাদের সাথে, আকাশের তারা হয়ে থাকে। আর প্রত্যেক রাতে আমাদেরকে দেখেন। জানিস, তোর মা বাবাও তারা হয়ে গেছেন, আর এখনো ওনারা তোকে দেখছেন। তো সত্যি আমার মা বাবা আমাকে রোজ দেখে? হ্যাঁ, তোর মা আর বাবা যখন তোকে এত ভালোবাসতেন, তোকে ছেড়ে চলে যাবেন নাকি? দেখ, ওনারা এখানেই আছেন, তারা হয়ে গেছেন, তোকে দেখছেন। কিন্তু আমি কি করে বুঝতে পারবো যে আমার মা বাবা কোনটা? শুধু নিজের চোখ বন্ধ কর আর নিজের মনকে জিজ্ঞেস কর। তুই তোর বাবা মাকে দেখতে পাবি, আর তুই ওনাদেরকে যা বলবি ওনারা সব শুনবেন। আমি বলেছি এই তারাগুলোর মধ্যে যেটাই হোক, বাকি তারার থেকে বেশি জ্বলজ্বল করুক, আর আমি যেন রোজ দেখতে পাই, যাতে আমি বুঝতে পারি যে ওরাই আমার মা বাবা। আর এটাও বলেছি যে সব সময় যেন আকাশে থাকে আর এভাবেই জ্বলজ্বল করে, আর আমাকে প্রতিদিন দেখে। ওই দেখো, ওই দুটো তারা সব থেকে বেশি উজ্জ্বল। মা বাবা, তোমাদের কথা আমার খুব মনে পড়ে। আমি জানি তোমরা শেষনাগ শেষনাগিন নও, তোমাদের সে শক্তি আর নেই, কিন্তু নাগলোকের সর্বময় কর্তা এখনো তোমরাই। এ তো আপনার বড় মনের পরিচয়,
কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব আছে, যে বিপদের সময় আমরা আমাদের নাগলোক আর দেশকে যেন রক্ষা করতে পারি। আর আমাদের দেশ আর নাগলোককে রক্ষা করার জন্য আমাদের আসল রূপ আমাদের প্রয়োজন, যা এই মুহূর্তে আমাদের কাছে নেই। না এই মুহূর্তে আমি নাগিন, আর না আমার কাছে নাগিনের কোনো শক্তি আছে। তাই এতে সবার মঙ্গল, আমি নাগলোকের সম্পদ নাগলোককে যেন ফিরিয়ে দিই।